ভালো বেতনের চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে কাঁকড়া চাষে সফল হয়েছেন যশোরের আব্দুল্লাহ আল মামুন। ২০২৫ সালে তার খামার থেকে লাভ হয়েছে প্রায় ২৫ লাখ টাকা। যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কেশবপুরের ব্যাসডাঙ্গা গ্রামের মামুন ফ্যাশন ডিজাইনিংয়ে স্নাতক শেষ করে চাকরি করতেন ঢাকায়। ২০১৮ সালে চাকরি ছেড়ে চিংড়ি চাষ শুরু করেন। একদিন জালে ধরা দুটি কাঁকড়া বিক্রি করে লাভ বেশি বুঝে কাঁকড়া চাষ শুরু করেন। ২০২১ সালে ২৩ লাখ টাকা পুঁজি নিয়ে কপোতাক্ষ নদের পাড়ে গড়ে তোলেন অ্যাকোয়া ক্রাব খামার। ৪ বছরে তার বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটির বেশি। খামারে উৎপাদিত কাঁকড়া রপ্তানি হচ্ছে অস্ট্রেলিয়া, কোরিয়া, মালয়েশিয়া ও চীনে। আমরা প্রথম ৩,০০০ বক্সে আমরা কাঁকড়া চাষ করি এবং সেই কাঁকড়া চাষের সফলতায় আমরা পরবর্তীতে ১০,০০০ বক্সে কাঁকড়া চাষ এবং এখন আপনাদের সামনে যে প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে এটা এখন ৭৩,০০০ বক্সের একটি খামার। এইটার পাশাপাশি আমরা নীলডুমুর গাবুরা সাতক্ষীরার একদম সুন্দরবন সংলগ্ন সেখানে আমাদের আর একটা কন্ট্রাক্ট ফার্ম আছে। ৩,০০০ বাক্স দিয়ে শুরু হওয়া খামারে এখন ২,৭৩,০০০ বাক্সে হচ্ছে কাঁকড়া চাষ। এখানে কর্মস্থান হয়েছে ২৩ জনের। যে কাঁকড়া মাছ প্রতি ৩ ঘন্টা অন্তর চেক দিতে হয়, যাতে চেক দিয়ে দেখতে হয় যে মাছটা জড়েছে কিনা। যে জড়া যে মাছটা ওই মাছটা আমাদের ভিতরে রুমে নিয়ে আসতে হয়, নিয়ে আসে ওইগুলা প্যাকিং হয়ে ফ্রিজিং হয়ে যায়। এখানে এই খামারটা হওয়ার পর আমাদের একটা কর্মসংস্থান হয়েছে, এখানে কাজ করি, পাশাপাশি আমরা পড়ালেখা করি। যশোরের কাঁকড়া চাষিদের কারিগরি সহায়তা দিতে প্রস্তুত মৎস্য বিভাগ। তবে এ চাষ লাভজনক হলেও প্রশিক্ষণ নিয়ে ও বুঝে শুনে চাষের পরামর্শ তাদের। কাঁকড়াটা বিদেশে রপ্তানি করে চাষি লাভবান হয়, কিন্তু এখন একটাই আছে যে ওই কাঁকড়ার পোনা প্রাপ্তিতে সমস্যা। সুন্দরবনের কিছু পোনা তারা খোসা কাঁকড়া নিয়ে আসে, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে কাঁকড়া চাষের প্রচলন আছে। সম্ভাবনাময় এই খাতে সঠিক প্রশিক্ষণ ও উদ্যোগ বাড়ালে তৈরি হতে পারে নতুন রপ্তানির সম্ভাবনা। মাছরাঙা নিউজ ডেস্ক।